দেখা থেকে শেখা আর গল্প শুনে কল্পনা, শিল্প সৃষ্টিতে পুঁজি তার এটুকুই। চিত্রকরের রং তুলিতে প্রজ্জ্বল গ্রামজীবন আর পুরন ঢাকার গিঞ্জীয় বয়ব। বলছিলাম স্বশিক্ষায় শিক্ষিত চিত্রশিল্পী নুরুদ্দিনের কথা। জামালপুরের নিভৃত গ্রাম থেকে ঢাকায় এসে রাজধানীর গ্যালারিতে স্থান নেয়া নুরুদ্দিনের কাহিনী শোনাচ্ছেন অখিল পোদ্দার। রাতভর ঝিঝির ডাক আর দিনভর ঝিনাই নদীতে পালতোলা নৌকা দেখেছেন নুরুদ্দিন আহমেদ লাবলু। সরিষাবাড়ির চরহরিপুর গাঁয়ের সে স্মৃতি এখনও ভোলেননি। ঢাকায় একাধিক আর্ট গ্যালারিতে চাকরির সুবাদে পরিচয় রং তুলির সঙ্গে। ক্রমশ শিল্পী হয়ে ওঠেন এই নিভৃতচারী। উনিশশো সনে ঢাকা আসার পর আমি কাজ হিসাবে জয়েন করি ফ্রেমিংয়ে। তো সে থেকেই বিভিন্ন আর্টিস্টের ছবি দেখা, বিভিন্ন আর্টিস্টের ফ্রেমিং করা, ও থেকেই ধীরে ধীরে ভাবতে লাগলাম যে আসলেই ছবি তো মানুষই আঁকে, তো আমি কেন নয়। 20টা 25টা ছবি একসঙ্গে করা অনেক কঠিন। কিসের জন্য? যে 2টা 3টে হলে মার্কেটে নিয়ে যাই, গ্যালারিতে নিয়ে যাই, দেখা যায় যে আর 2টা করতে করতে এখান থেকে 2টা সেল হয়ে গেছে। আমি ওয়াটার কালারই করতাম, তারপর অ্যাক্রিলিক বের হলো, অ্যাক্রিলিক চেষ্টা করলাম। পাশাপাশি অয়েল কালারটা আমাকে বিশেষ করে বেশি আকর্ষণ করতে লাগলো। মূল ক্রেতা হলো আমাদের দেশে শিল্পপতি যারা আছে, তারপর বাংলাদেশ সেনাবাহিনী, তারপর আপনার নেভি, বাংলাদেশ নৌবাহিনী, তারপর আপনার বিদেশিরা। সন্তান যেমন মানুষ তার বাবা মা লালন পালন করে, একজন আর্টিস্টও তার শিল্প সত্তাকে লালন পালন করে। আর্টিস্ট হইতে হলে তাকে সুন্দর হতে হবে, সুন্দর মানসিকতার পরিচয় দিতে হবে। সে যেই হোক এমএচআর, হোক পাশ করা বা আর্ট কলেজে থেকে ডিগ্রি নেওয়া। রাজধানীর বিভিন্ন আর্ট গ্যালারির সঙ্গে একে একে বাড়ে ঘনিষ্ঠতা। সেখানেই ছবি বিক্রি শুরু 1993 সালে। এখন নিজেই গুলশান 2-এর ডিসিসি মার্কেটে গড়ে তুলেছেন ডেকোরিয়াম আর ইয়ার্ড গ্যালারি। সাতটা কাজের মধ্যে আমার 5টা কাজ সেল হয়ে গেছে। তো ওই সময় কাজগুলির দাম খুবই কম ছিল, মাত্র 700 টাকা প্রাইস ছিল। তো 70% আমি পেতাম এবং গ্যালারি পেত 30%। এভাবেই বিদেশিরা এই কাজগুলি পছন্দ করে, বিদেশিরা এগুলি নেয়। এইভাবে ক্যানভাস করো, এইভাবেই ধীরে 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 আগাতে থাকলাম। প্রতিনিয়তই বিক্রির সাথে সাথে আমার উৎসাহ এবং মানে চেষ্টাটা আরও বেড়ে গেল। চাকরিতে যতটুকু বেতন পাই তার চেয়ে ছবি আঁকা থেকে আমার বেশি টাকা আসতেছে। তো আমি মনে মনে ফিল করতে থাকি যে আমি সম্পূর্ণ সময়টাই আমার ছবি আঁকাতে কাজে লাগাবো। চিত্রশিল্পীরা বলছেন নুরুদ্দিনের নিষ্ঠা আর নান্দনিকতা অন্য আঁকিয়েদেরও রসদ যোগাচ্ছে। সে যখন কাজ করে তখন ওই অটোমেটিকলি কিছু না জানতে চাইলে আমি বলে দিতাম, কারণ ওই যে শিক্ষকদের একটা ধর্ম থাকে না, তো ওই ধর্মটাই আর কি তার কর্মের মধ্যে দিয়ে প্রকাশ করতাম। তা মোটামুটিভাবে সে অনেক দূর আগাবেও। ফ্রেম করতে গেলে কিছু কাগজ বেঁচে যায়, কাঠ বেঁচে যায়, রং বেঁচে যায়। ওই যে এক্সট্রা রং থেকেই তার একটা কাগজের উপরে রং দিয়ে অ্যাপ্লাই করে সে টেস্ট খুঁজে পেত। সার্টিফিকেট অর্জন করার জন্য কিন্তু আপনার অনেকগুলো ধাপ পার হতে হয়, সেটা তো তার নাই। বাট ওয়াই হি ইজ এক্সেপশনাল is because he has an inherent talent in him. সেখান থেকেই তো শুরু। So that is why I think he's exceptional. I can tell him to do anything and he'll be able to reproduce that, or he will be able to give me something that I want. That's what makes him an exceptional artist. দেখে দেখে ওখান থেকে উৎসাহ উদ্দীপনা পাওয়া, তারপরে উনি ওনার কাজের ফাঁকে ফাঁকে উনি চেষ্টা করে আজকে এই পর্যায়ে চলে আসছে। সময়ের ক্রান্তিকাল ছবির ভাষা দিয়ে উতরাতে চান শিল্পী নুরুদ্দিন। এক জীবনে মানুষ কতটাই বা পায়, চাওয়ার শেষ নেই। কিন্তু আমি যেটা চাই যে আমি যতদিন থাকবো আমি চেষ্টা করবো প্রতিনিয়ত ভালো কিছু করার। কালার বানাই দিই, তারপরে রং তুলি, রাখে যায়, ধুয়ে রাখি। তার যতটুকু সহযোগিতা আমি কইরে দিই, অনেক হেল্প হয় বলে। সংসারে কাজ টাজ করার পরে যতটুকু পারি। 40 থেকে 50টা ছবির প্রয়োজন হয় এককভাবে একটা প্রদর্শনী করতে গেলে। এরকম 40 থেকে 50টা ছবি আমি একত্রিত করতে পারি না। আমার 2টা রেডি হয়েছে, আমি 2টা গ্যালারিতে নিয়ে যাই, 2টা সেল হয়ে গেছে, আবার 2টা করতে হয়। জামালপুরের সরিষাবাড়িতে বেড়ে ওঠা নুরুদ্দিন আহমেদ ছোটবেলা থেকে দেখেছেন
নদীর ঢেউ, আকাশের রং আর উপলব্ধি করেছেন গাছের পাতার রিনিঝিনি শব্দ। সেখান থেকে চাকরির সুবাদে ঢাকায় আসা, কাজের সুবাদেই পরিচয় হয় আর্ট গ্যালারির বিভিন্ন শিল্পীদের সঙ্গে। অতঃপর তিনি এঁকে চলেছেন নগর সভ্যতার কঠিন সংগ্রামের সঙ্গে গ্রামের সারল্যপনার এক অবয়ব। অখিল পোদ্দার, 21 টেলিভিশন, ঢাকা।